ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর বেরিয়ে পড়েছে এক বিশেষ কাজের উদ্দেশ্যে। তো থাম্বনেল দেখে অনেকে বুঝতেই পেরে গেছো কি কাজ হতে চলেছে বা কি ব্লগ শেয়ার করছি, কিন্তু যারা বুঝতে পারেনি তাদের জন্য তো এই ব্লগটা রয়েই গেল। আর আজকে এইটুকু জানিয়ে রাখি যে আমাদের যে দুজন খুব কাছের বন্ধু নীল আর মৌসুমি, ওদের জীবনে আজকে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আর সেই গুরুত্বপূর্ণ দিনে আমরা কি কি করলাম বা কি কি হলো সমস্ত কিছু স্মরণীয় করে রাখতে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর আজকে ছিল কিন্তু হোলির দিন বা দোলযাত্রা। তো তোমাদের সকলকে জানি শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর যেখানে আসার ছিল সেখানে তো পৌঁছেই গেছি। আর এটা ছিল অ্যাকচুয়ালি মৌসুমীর বাড়ি। তো পুরো ওকেশনটা আজকে হয়েছিল মৌসুমীর বাড়িতে অর্গানাইজ করা, আর আমরা ছিলাম ওখানকার ইনভাইটেস। তো দেখতে পাচ্ছ নীল মৌসুমী দুজনে বসে পড়েছে, আমি পাশে জাস্ট বসেছিলাম কারণ আমার কাজের কিছু ছিল না। আর ওনারা দুজন মানে ওনারা হচ্ছেন পুরোহিত, তো ওনারাই আসল কাজকর্মটা সেরে নিচ্ছিল। আর অ্যাকচুয়ালি এটা বড়দের কাজ, মানে গুরুজন মানুষ থাকবেন, তারা এই কাজটা সম্পন্ন করবেন। তো তাদের আশীর্বাদে এই কাজটা, এই দিনটা আজকে আমরা তুলে ধরছি তোমাদের সামনে। তো দেখো, প্রথমত আজকে হচ্ছে নীল আর মৌসুমীর পাটিপত্র। মানে যারা জানো না, এটা অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে ওপার বাংলার, বা বলতে পারো যারা ওপার বাংলা থেকে এখানে শিফট করেছে তারাই এই রিচুয়ালসটা বয়ে এনেছে। আমি ওপার বাংলা, তাই আমি ডিটেলসে তোমাদের সব কিছু শেয়ার করছি। অ্যাকচুয়ালি পাটিপত্র হয় হচ্ছে বিয়ের আগে পাকা কথা যেটাকে আমরা বলি। তো সেটাই একটা কাগজের মধ্যে বিয়ের দিন, পাত্র পাত্রীর নাম, তাদের আসল পরিচয়, তাদের ঠিকানা সমস্ত কিছু একটা কাগজের মধ্যে ভালো মতো করে লিখে সাজিয়ে গুছিয়ে ভগবানের কাছে নিবেদন করা হয়। আর এই পুরো জিনিসটা সাক্ষী থাকে আমাদের সমস্ত গুরুজনরা, আর তারাই সাইন করে ওখানে, মানে শৈশাবত হয়। আর ওখানে কাঁচা টাকার ছাপ, হলুদের ছাপ সমস্ত কিছু দিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ হয়। আর অবশ্যই এটা বলতে পারো আমাদের এখনকার দিনে যে রেজিস্ট্রেশন হয়, তো সেটাই ভগবানের কাছে রেজিস্ট্রেশন হয়ে গেল যে আমরা কিন্তু ভগবানের আশীর্বাদে এই দিনটাকে নির্ধারণ করেছি অ্যাজ আ মানে বিয়ে করব বা অ্যাজ আ লাইফ পার্টনার আমরা দুজনকে চুজ করেছি, সেটা অ্যাকচুয়ালি ভগবানকে জানানোর। তো মেন ব্যাপারটা এখানে একটু বেশ ভালোই মজা হচ্ছিল। আর সেই মজার মুহূর্তগুলো ভাবছিলাম শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু ভাবলাম যে না থাক, এখানে তো অনেক ধরনের কথা হচ্ছিল, কিছু পার্সোনাল রাখাও আই থিঙ্ক দরকার। আর এখানে গুরুজন সবাই রয়েছেন। তো যাই হোক, এখানে মোটামুটি সমস্ত কাজ এই পুরোহিত মশাইরাই করেছেন। অ্যাকচুয়ালি আমার বিয়ের সময়ও জিনিসটা হয়েছিল, কিন্তু এতটা নিয়ম মেনে হয়নি। তার কারণ হচ্ছে আমাদের অনেক কিছু নিয়ম বাদ ছিল বলতে, যেমন মাথায় কিছু দইয়ের ফোঁটা বা হলুদের ফোঁটা এগুলো দেওয়া একেবারেই নিষেধ ছিল। তো ছেলেদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমি করিনি তাই জন্য রুদ্র এই নিয়মটা পালন করেনি। তো এখানে দেখতে পাচ্ছ রুদ্র কিন্তু গ্যারেন্টার হচ্ছে, মানে গ্যারেন্টার মিন্স হচ্ছে সাক্ষী হিসাবে সাইন করেছে। আর উনি হচ্ছে নীলের মা, যিনি প্রথমে সাক্ষী হিসাবে সাইন করেছে। এরপর নীল সাইন করে নিচ্ছে, কারণ ও আফটার অল উড বি বর বা উড বি হাজব্যান্ড, তো সেই কারণে ওর সাইনটা খুব ম্যান্ডেটারি। আর এখানে একে একে মৌসুমীর বাবা, মৌসুমীর মা, ওরা সবাই আস্তে আস্তে সাইন করে নিচ্ছে যাতে সব কিছু একসাথে ঠিকঠাক হয়ে যায়। আর আমি সব কিছু ক্যাপচার করেছি তোমাদের জন্য, প্লাস ওদের সবার জন্য। আর এখানে সব পুরো অনুষ্ঠানটা না খুব নিষ্ঠাভরে হয়েছে, আর খুব আনন্দের সাথে কিন্তু মানে মজার সাথে আমরা সেলিব্রেট করেছি। বিকজ মানে বিয়ে বলে কথা, এই শুরু হলো বিয়ের প্রথম সূত্রপাত একটা ছোট্ট ওকেশান দিয়ে। আর এখানে মৌসুমি সাইন করে নিয়ে এরপর শুরু হবে কিন্তু আশীর্বাদ পর্ব। আর আশীর্বাদটা খুব ইন্টারেস্টিং হয়, তার কারণ হচ্ছে এখানে মানে সবাই হাতে কিছু টাকা পায়, আর সেটা খুবই মানে আশীর্বাদটা খুবই স্মরণীয় হয়ে থাকে। মেন ব্যাপার আশীর্বাদটা বড় কথা। তো যাই হোক, এখানে আমাদের অ্যাজ সাচ কোনো কাজ ছিল না, তাই আমরা বসেই ছিলাম। আর দেখতে পাচ্ছ আমি কতটা মোটা হয়ে গেছি আফটার প্রেগনেন্সি, এটাকে পোস্টপার্টাম বলে। আর এটা আমি জানতাম না এতটা ভয়ানক হতে পারে আমার জন্য স্পেশালি, কারণ সত্যি কথা বলতে আমি না প্রেগনেন্সি পিরিয়ডে এতটাও মোটা হইনি যে যতটা আফটার প্রেগনেন্সি, মানে আফটার কুট্টুসের অন্নপ্রাশন হয়ে গেছি। যাই হোক, সবাই মোটা হয়েছি আফটার অল,
জাঙ্ক ফুড অ্যান্ড অল অফ দ্যাট। যাই হোক, এখানে ওই ছোটো করে একটু সামথিং কোনো রিচুয়ালস হচ্ছে, যেটা আমি ঠিক জানি না। অ্যাকচুয়ালি নারায়ণশিলা ওনারা এনেছেন, তো নারায়ণশিলাকে পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, তো সেটাই একটা ওরকম হচ্ছে, কারণ নারায়ণকে সাক্ষী রেখে সমস্ত অনুষ্ঠানটা হয়েছে তাই। আর এখানে আগে পুরোহিত মশাইরা আশীর্বাদ করে নিচ্ছেন, কারণ ওনারা আশীর্বাদ না করলে তো আসল আশীর্বাদ পর্বটাই শুরু হয় না। তো এখানে বর বউকে আশীর্বাদ করা হচ্ছে। আর বিয়ের দিন কোন দিনটা ঠিক করা হলো সেটা তো এখন আমি জানাচ্ছি না, বিকজ আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। এটা এখন জানি আই থিঙ্ক কোনো লাভ হবে না, আর অনেকটাই দেরি, এটুকু জেনে রাখো। তো মোটামুটি বুঝতেই পারছো, ছেলের বিয়ে মেয়ের বিয়ে দুটোই বড় ঝক্কির ব্যাপার। এখন বাড়ি ভাড়া মোটেও পাওয়া যায় না, কলকাতায় তো পাওয়াই যায় না। বাকি তোমাদের ওখানে পাওয়া যায় কি যায় না সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমাদেরও একটু জানার আগ্রহ রইল। কারণ কলকাতায় তো অ্যাজ সাচ এরকম প্রবলেম বহুদিনের, মানে বহুদিন বলতে আমার বিয়ের সময় থেকে, আমি 1 বছর আগে বুকিং করেছি তবে সে না পেয়েছি আমি। আর এখানে তো আমি জানি না ওদের কি অবস্থা হবে। তো মোটামুটি এই জন্যই দিনটা ফাইনালাইজ করা, যাতে সব কিছুই আস্তে আস্তে সব করা যায়। আর এখন কি হয়, সবাই স্বনির্ভর, তো মানে চায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নিজের কিছু ইনকাম থেকে জমিয়ে নিজের বিয়েটা স্পন্সর করতে। তো সেই জন্যও সবার একটু এই ব্যাপারটায় মানে আগ্রহ থাকে তাড়াতাড়ি জানার। আর তো সেই জন্যই সব কিছু এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে। আর এখানে দেখো যথারীতি আশীর্বাদ পর্ব হয়ে যাচ্ছে। আর এখানে না পুরোহিত মশাই ইয়ার্কি মেরে একটু ভুল করে ফেলেছে, আমাকে বাঁ হাতে বলেছিল, তো আমি ডান হাতে বলেছিলাম। আমি তখন বলেছি আমি কিন্তু জানি যে ডান হাতে হয় না। বলে যে ও হ্যাঁ তোমার তো বাঁ হাতে হবে, তুমি তো মেয়ে। মানে উনিও থতমত খেয়ে গেছিলো। যাই হোক, খুব মজার মধ্যে দিনটা কেটেছে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে ব্লগটা আমাকে কমেন্টে তো জানাবেই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর ফার্দার এই সংক্রান্ত মানে নীলের বিয়ে সংক্রান্ত অনেক ভিডিওস, শপিংয়ের ভিডিওস সব আস্তে আস্তে আসবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান বক্সে চলে আসবে। এবার দেখতে পাচ্ছ রুদ্র আসছে, রুদ্র এসে এবার আশীর্বাদ পর্বটা সেরে ফেলবে। এবার তোমরা দেখতে থাকো রুদ্র কেমন গুরু গম্ভীরভাবে আশীর্বাদ পর্বটা সারবে। তো ওখানে ওইদিকে নীলের শ্বশুর শাশুড়ি যে হয় ওনাদের আশীর্বাদটা হয়ে গেল। আর এখানে রুদ্র বসেছে, সেই নিয়েও একটা বিশাল হাসি হয়েছে, কারণ যথারীতি রুদ্র ওর থেকে খুব বেশি বড় হয় না, মানে নীলে আর রুদ্র প্রায় সেম এজ। আর ওইদিকে নীল আর মৌসুমীর মধ্যে 1 থেকে 1.5 বছরের ডিফারেন্স অ্যাজ সাচ। তো সেই হিসাবে পুরোহিত সব বুঝিয়ে দিচ্ছে এইভাবে করো ওইভাবে করো। আর রুদ্র কিছুই কিন্তু আগে এসব করেনি, মানে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর। আমি তাও টুকটাক দেখেছি, জানি, ও দেখেও নি জানেও না, তাই জন্য না ও পুরো থতমত খেয়ে গেছে। ও অ্যাকচুয়ালি এই সিচুয়েশানটার জন্য না একদম রেডি ছিল না। তো যাই হোক, দেখতে পাচ্ছ। তো এবার যথারীতি এইভাবেই সমস্ত দিনটা কেটেছে। আর সত্যি কথা বলতে রুদ্রকে নিয়ে আমরা একটু মজা করি, যে মানে কোনোভাবেই সিরিয়াসলি কেউ নিও না, কারণ মানে আমরা মজা করি রুদ্রর একটু হয়তো হাত টান স্বভাব আছে, মানে হাত টান স্বভাব মিন্স হচ্ছে একটু কিপটে বা কিছু। তো আমি মানে বউদের তো সবসময় এই ব্যাপারটা নিয়ে থাকি একটা কমপ্লেন বড়দের কাছে, কিন্তু অ্যাজ সাচ ওর বন্ধুরও আছে। তো সেক্ষেত্রে আমরা মানে এখন রুদ্র সেরকম ব্যাপার নেই আসলে, কিন্তু ব্যাপার হয় না যে যারা ওই যে পুরনো পাপি, মানে পুরনো বন্ধুরা তার বন্ধুদের পুরনো ঘটনা সব জানে, বা পুরনো সব কিছু আচার আচরণ সমস্ত কিছু মানে নখদর্পণে থাকে, আমি সব জানি ও কী করে। এই ব্যাপারটা নীল দেখে ওকে অবাক হয়ে গেছে, তো সেই নিয়েই বিশাল হাসাহাসি হচ্ছিল। আর ভয়েসটা যেহেতু দিচ্ছি না, তাই জন্যই তোমাদের পুরো গল্পটাই স্টোরি হিসাবে শুনিয়ে দিচ্ছি, যাতে তোমরা বোর না হও। আর এখানে আরেকটা জিনিস যেটা হয়েছিল, এখানে যে 2টো রসগোল্লা ছিল, এই 2টো রসগোল্লার মধ্যে মানে খাওয়ানো হচ্ছিল দুজনকেই। এবার পুরোহিত মশাইরা ভাবছে রসগোল্লা কেন শেষ হচ্ছে না, সবাই তো অল্প অল্প করে খাচ্ছে। এবার লাস্টে বাধ্য হয়ে পুরোহিত মশাই কী করেছেন, উনি কেটে কেটে বেশি বেশি করে রসগোল্লা সবাইকে ধরাচ্ছে। আর নীল আর মৌসুমি তো বলছে এত মিষ্টি কী করে খাবো, এত মিষ্টি কী করে খাবো, কে এত মিষ্টি কেউ খায়। তখন
পুরোহিত মশাইরা বলছে আরে এই তো সবে শুরু, বিয়ের দিন যে কত খেতে হবে, তারপরে আশীর্বাদের ব্যাপার আছে তখনও খেতে হবে। আর একটা জিনিস তোমাদের আগে জানিয়ে রাখি, নীল আর মৌসুমীর কিন্তু মানে রেজিস্ট্রি সেরিমনিটা আগেই হয়ে গেছে। তো সেই জন্য ওদের মানে বিয়েটার জন্য ওরা একটু টাইম নিয়েছিল, বিকজ বুঝতেই পারছো বিয়ের অনেক নিয়মকানুন থাকে আর অনেক মানে এক্সপেন্সেসের ব্যাপার, সেটা মানে একটা মেয়ের বাড়ির লোকজন বলো, একটা ছেলের বাড়ির লোকজন বলো, দুজনের ক্ষেত্রেই মানে মেন ভাইটাল আর অনেকটাই এক্সপেন্সিভ হয়। তো সেই কারণেই ওরা একটু সময় নিয়ে পুরো গুছিয়ে উঠে তারপরে বিয়ের দিনটা ফাইনালাইজ করেছে। এবার দেখো রুদ্র এবার টাকা বার করছে। রুদ্রর কাছে যা ছিল তাই দিয়েছে। আসলে বুঝতেই পারছো আমরা বয়সেও ছোটোই, সেম এজই হই, তাই জন্য। আর মানে আমরা শুনে দেখেছো আমাদের অবস্থা, আমরা হেসেই যাচ্ছি সামান্য। ইনফ্যাক্ট মৌসুমিও জানে ওকে, তাই মৌসুমিও হেসে যাচ্ছে। আমি ক্যামেরার পেছনে যেভাবে হাসছিলাম তাই আমি ভয়েসটা দিতেই পারিনি। যাই হোক, এবার চললো একরকম মানে সব কিছু। আর আজকে সব কিছু খুব ভালোভাবে কেটে গেছে ঠাকুরের আশীর্বাদে। আশা করি বিয়ের সময়টাও সমস্ত রিচুয়ালস সমস্ত কিছু খুব ভালোভাবে কাটবে। আর এত কিছুর মাঝে তোমাদের আমাদের লাস্টে ডিনার টাইমটা শেয়ার করতে পারিনি, বিকজ ওটা পুরোপুরি ফ্যামিলি টাইম ছিল আর অনেক কিছু আলোচনার মধ্যে দিয়ে গেছিলো, তাই জন্য আর ওই জায়গাটা আমি মানে স্কিপ করে গেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি। আই হোপ পরে যদি কোনো এরকম অনুষ্ঠান হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে দেখো আমি আশীর্বাদটা সেরে নিচ্ছি, বিকজ বলেছে যে তুমি যখন বরের তরফ থেকে এসেছো তো বরের তরফ থেকে আশীর্বাদটাও সেরে নাও। আর তাই আমি ভাবলাম যে আমাকে জিজ্ঞাসা করেছিল মৌসুমীর থেকে তুমি কি বড় হো, আমি আস্তে অত বেশি বড় ছিলাম না, মানে মোটামুটি 7-8 মাসেরই বড় ছিলাম। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে না করেই ফেলি, আর আমাকে পাশ থেকে হাসিয়েই যাচ্ছে উনি। আমি কি বলবো, কিছুই বলতে পারছি না আশীর্বাদ করে। তারপরে তো মিষ্টি খাওয়ানোর ব্যাপার ছিল, এবার আমাকেই বলে যাচ্ছে যে আরেকটু বড় করে কাটো, আর ওই দিক দিয়ে মৌসুমী বলছে অল্প অল্প করে দাও। আমি তো নিজেই প্রচণ্ড পাজল ট্যাকলড হয়ে গেছি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমাদের কমেন্টটা আমি জানতে চাই, তোমরা কেমনভাবে এটাকে এনজয় করলে, হোয়াট এভার সব কিছু। তো এখানে নীলের শ্বশুরমশাই আর শাশুড়ি দুজনে একসাথে মানে আশীর্বাদ পর্বটা সেরে ফেলবে এখন। তো এবার শুরু হয়েছে আসল মানে মেন যে রিচুয়াল, সেটা তোমাদের যখন ভিডিও শুরুতে রিচুয়াল শেয়ার করছিলাম তো সেখানেই আমি নিয়মের মধ্যে বলেছিলাম যে কাঁচা টাকার ছাপ দিতে হয়। তো সেটাই অ্যাকচুয়াল করা হচ্ছে। আর এখানে মেন আসল নিয়মটা হচ্ছে যে দুটো বাড়ি থেকেই কাঁচা টাকা নেওয়া হবে, একটা মেয়েদের বাড়ি থেকে নেওয়া হবে, একটা ছেলেদের বাড়ি থেকে। ছেলেদের বাড়িটা টাকাটা মানে ছাপ দেওয়ার পর নেবে মেয়েরা,
আর মেয়েদের বাড়ির টাকাটা মানে 1 টাকার কয়েনটা নেবে হচ্ছে ছেলের বাড়িরা। মানে এইভাবে প্রথম ওই কাঁচা টাকা আদান প্রদানের মাধ্যমে শুরু হবে সম্পর্ক বা আতিথেয়তা। তো এই আর কি, মানে প্রথমে এই টাকার মানে দান হয়, তারপরে হয় কন্যাদান। যাই হোক, বিয়ের পর সেটা বোঝা যাবে। আর এবার আপাতত সমস্তগুলো হয়ে যাচ্ছে, নিষ্ঠা ভরেই হয়েছে। আর সবথেকে বড় কথা যেটা অ্যাকচুয়ালি অনেকে করে, এরা 2টো পেজ করে নেয়, 2টো পৃষ্ঠা করে সেখানে বয়ানটা লেখা থাকে। কিন্তু ওনারা যেহেতু বয়স্ক মানুষ, তো তার জন্য একটাই করেছেন, বলেছেন জেরক্স করে নিতে, কারণ এখন জেরক্সে সব কিছুই হয়, এখন আধুনিকতার যুগ। যাই হোক, তো সেখানেই আর কি। তো এখানে ধান দুব্য দিয়ে পুরো ছুঁয়ে দিচ্ছে ওই পেজটাকে, পৃষ্ঠাটাকে। আসল করণীয় হচ্ছে এটাকে ঠাকুরের সামনে রেখে সেটা ঠাকুরের আশীর্বাদ নেওয়া। তো ওটাই উনি বলে দিচ্ছেন যে আজকে একটা বেশ ভালো দিনেই হয়েছে মানে পাটিপত্রটা। এবার এরপর বিয়ের যে দিন আছে সেটা বেশ ভালোই দেরি আছে, তাই এখন থেকে কোনো মানে কোনো মার্কেটিং বা কোনো ধরনের বিয়ের তোড়জোড় শুরু করতে না করেছে। মোটামুটি বৈশাখ মাস শুরু হলে বা নতুন বছর শুরু হলে, ওই বছরে যেহেতু বিয়ে, সেই বছরে তো সমস্ত কিছু শুরু করতে বলেছে। আর মানে সেক্ষেত্রে উনি সেটাই বলছেন আর কি, বলে বোঝা। ফাইনালি সব রিচুয়ালস ডান। মানে আজকে তো পাটিপত্র ছিল, তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো, মানে যাদের বিয়েতে পাটিপত্রের মতো এই জিনিসটা হয়েছে, আর আমাদের বিয়েতেও হয়েছে, সেটা ভিডিওগ্রাফি করা হয়নি। তো সেটা আমরা জানি বলে অনেকটাই হেল্প হয়েছে এখানে। আর যথারীতি তাড়াতাড়ি চলে এসেছিলাম অ্যাজ টাইম, ইন টাইম আর কি। আর এখানে রুদ্র বসে আছে, আমরা এখানে একটু চিল করছি। আর ওখানে বাইরে সমস্ত গুরুগম্ভীর কথাবার্তা হচ্ছে, তাই ওখানে আমাদের দরকার নেই অ্যাজ সাচ, তাই জন্য আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি। আর তারপর তো এরপর পুরো কন্টিনিউ হবে, কি হলো কি হলো না, পুরো মানে প্রথম দিন থেকে বিয়ের এন্ড অবধি আমি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যদি পসিবল হয় তো, কারণ জানোই কুট্টুস কতটা দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, সাথে থাকো আজকের দিনের জন্য। তো চলো, আর আজকের ভিডিওটা কেমন এনজয় করছো কমেন্টে কিন্তু জানাবে, একদম ভুলে যেও না তোমরা।